হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে এই 25% জায়গায় কি পরিমাণ ঘাস হয়েছে। তো আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ ঘাস হয়েছে। তো এই ঘাসগুলো আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দিব, দিয়ে মাটিগুলা সুন্দরভাবে আমরা পরবর্তীতে খুঁচিয়ে দিব। তো ঘাসগুলো কাটার পরে আমরা একটু বেডগুলা শুকাইতে দিব, কারণ বেড যদি না শুকিয়ে বেডগুলা আমরা খুঁচিয়ে দিই তো এক্ষেত্রে আমাদের অনেক প্রবলেমে পড়তে হবে। যেমন আমরা মানে বেড খুঁচানোর সময় বেডের যে চ্যাপচ্যাপা পানি, এক্ষেত্রে আমাদের ওই মাটি ওইভাবে ঝুরঝুরা হবে না, মানে আটকে আটকে ধরবে। তো এক্ষেত্রে আমরা যদি কিছুদিন বেডগুলা শুকিয়ে নেই, এক্ষেত্রে আমাদেরই প্লাস পয়েন্ট থাকবে, আমাদের অনেক সুবিধা হবে। তো আপনাদের যাদের নিচে ক্ষেত আছে তারা মানে এরকম যদি কোনো বেডে পানি অথবা কোনো কিছু থাকে, তারা যদি কাজ করেন তো আপনারা দেখে শুনে তারপরে কাজ করবেন, কারণ অতি তাড়াতাড়ি জিনিস কখনোই ভালো না। তো আপনারা দেখে শুনে কাজ করবেন যাতে বেডগুলো অনেক সুন্দরভাবে শুকিয়ে তারপরে ঝুরঝুরা করে মাটি বানিয়ে দিতে পারেন, এরকম একটা পজিশন রাখবেন আর কি। তো আমি এই যে ঘাসগুলো কেটে দিচ্ছি, তারপরে আমরা কিছুদিন বেড শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমরা সার বিষ সব কিছু দিয়ে তারপরে আমরা বেডগুলা সুন্দরভাবে খুঁচিয়ে দিব, যাতে আমাদের পরবর্তীতে চারা লাগানোর পরে অথবা বীজ লাগানোর পরে সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে সুন্দরভাবে জানি আমাদের চারাটা বেরিয়ে আসে। তো এক্ষেত্রে যদি মাটি নিচে দলা দলা অথবা যদি কোনো শক্ত থাকে, তাইলে ওই বীজটা সুন্দরভাবে উঠতে অনেক সমস্যা হবে, অনেক নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট হবে আমরা বেড শুকিয়ে তারপরে আমরা ঝুরঝুরা করে নিব। তো আপনারা যারা শশা চাষ করবেন, খুবই সেন্সিটিভ বিষয় শশাটা, আর এই শীতে যারা শশা চাষ করবেন তাদের একটু মানে খেয়াল রাখতে হবে কি যে আপনারা যে বীজগুলা দিবেন ওই বীজের থেকে আপনারা ভালো বীজ দিবেন, আর ওই বীজের থেকে যে চারা বের হবে ওই বের হওয়ার পরে থেকে আপনারা সুন্দরভাবে শিডিউল স্প্রে মেনটেন করে তারপরে আপনারা শশা চাষ করবেন, কারণ এই শীতের মধ্যে আপনারা জানেন ইয়েলো মিল্ডো, ডাউনো মিল্ডো এগুলো রোগ সর্বোচ্চ শীতের মধ্যে বেশি হয়। তো এক্ষেত্রে আপনারা সাবধানতার সাথে কাজ করবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।